মর্নিং স্টুডেন্ট, দুদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম বিটেক সিএসসি রিলেটেড, এবং সেখানে আমার ভিডিওর টাইটেল ছিল বিটেক সিএসসি ভবিষ্যৎ কঠিন। এই টাইপের একটু নেগেটিভ বা ভয় জাগানো টাইটেল ছিল বা থাম্বনেল ছিল। এই কারণেই দিয়েছিলাম যাতে ম্যাক্সিমাম লোকজন দেখে। যেটা মেন প্রবলেম বা যেটা মেন বোঝার ব্যাপার সেটা এটাই যে ম্যাক্সিমাম যারা দেখেছে তাদের মধ্যেও আমি জানি ম্যাক্সিমাম ভিডিওটা পুরোটা দেখেইনি, শুধু ওই টাইটেল দেখেই ধরে নিয়েছে ওই নর্মাল বিটেক সিএসসি রিলেটেড যে সমস্ত নেগেটিভ ভিডিওগুলো আছে তার মতোই কিছু একটা হবে। ভিডিওটা পুরোটা দেখলে বেটার হতো। রেফারেন্স হিসেবে যদি আমি তুলে ধরি, একজন কমেন্ট করেছেন যে শুধু বিটেক সিএসসি নয়, সমস্ত ব্রাঞ্চেই একই অবস্থা। একদম খাঁটি কথা, সমস্ত ব্রাঞ্চেই একই অবস্থা, কিন্তু মেন যে প্রবলেমটা সেটা এটাই যে ওভার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। একটা গাছের ডালপালা, ওকে, এবার বিভিন্ন গাছের ডালপালায় বিভিন্ন ধারণ ক্ষমতা, এবার সেই ওয়াইজ যদি সেই ডালপালায় লোকজন বসে তাহলে প্রবলেম নেই, কিন্তু যদি কোনো একটা পার্টিকুলার ডালে, গাছের কোনো একটা পার্টিকুলার ডাল বা ব্রাঞ্চে যদি মাত্রাতিরিক্ত লোকজন বসে যায় তাহলে কি হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ঠিক সেই জিনিস হতে চলেছে বিটেক সিএসসিতে, যেটাই বেশি অ্যালার্মিং। ওইসব বাদ দাও যে হ্যাঁ তোমরা সবাই, আমি জানি সবাই বুদ্ধিমান, সবাই তোমরা সবটাই জানো যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করলে আলটিমেটলি ভালো করে না স্টাডি করলে, ভালো করে নলেজ না নিলে, সঠিকভাবে স্কিল না বিল্ড করলে ইন ফিউচার সাকসেস পাওয়া যায় না। এটা নতুন কিছু নয়, একদম খাঁটি কথা। আমি ধরে নিলাম যে সবাই সুন্দরভাবে পড়াশোনা করছে, দুর্দান্ত স্কিল নিচ্ছে, অসাধারণ নলেজ গেন করছে, খুব সিরিয়াস, সবাই ধরে নিলাম। যদি এমনটা হয়ও তাহলেও বিটেক সিএসসি করার পর ইন ফিউচার কেরিয়ার মানে ভ্যাকেন্সি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু ভীষণ ভীষণ প্রবলেমেটিক। সো এটা মানতেই হবে যে প্রবলেম আছে, ওকে। এবং আর একটা বড় প্রবলেম, যেটা আমি ওই ভিডিওতে বারবার বলেছি, যে আমাদের রাজ্যে শুধু নয়, আমাদের দেশে শুধু কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড ইঞ্জিনিয়ারদের প্রয়োজন আছে ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন অন্যান্য ইম্পর্টেন্ট ফিল্ডগুলোতে, বিশেষ করে কোর ডিপার্টমেন্টে যোগ্য ক্যান্ডিডেটদের ভীষণ ভীষণ প্রয়োজন আছে। সেটাকে ভুলে গেলে চলবে না। আমি এটাকে পয়েন্ট আউট করেছি ওই ভিডিওতে, বারবার বলেছি যে যোগ্য আরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বেরোতে হবে, আরো যোগ্য ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার বেরোতে হবে, আরো যোগ্য সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন, আরো যোগ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন। কিন্তু এই আইটি হাইপের জন্যে বা কম্পিউটার সায়েন্সের হাইপের জন্যে অনেক স্টুডেন্ট, অনেক ক্যান্ডিডেট যারা হয়তো ন্যাচারাল ট্রেডই অন্য কোনো কোর ডিপার্টমেন্টের ওপর ছিল বা সেখানে গেলে হয়তো আরো বেটার করতে পারতো, তারাও ইভেন কম্পিউটার সায়েন্স বা আইটি চুজ করছে, যেটা বেশি অ্যালার্মিং। এবং একজন ভিউয়ার এই কমেন্টও করেছে যে হ্যাঁ ঠিক আছে, এটা ঠিকই, কম্পিউটার সায়েন্সে এত স্টুডেন্ট ঢুকছে, অমুক তমুক, কোর ব্রাঞ্চেও দরকার, কিন্তু কোর ব্রাঞ্চ করার পর আমাদের রাজ্যে চাকরি নেই, দেশেও চাকরির সংখ্যা কম, অমুক তমুক। শুধু চাকরি চাকরি আর প্লেসমেন্ট এই ভেবে না, যদি আগে থেকে ভেবে নাও যে এই ব্রাঞ্চ নিয়ে করার পর আমাদের রাজ্যে চাকরি নেই, আমাদের দেশে চাকরি নেই, এই ভেবে যদি তুমি পড়াশোনা করো তাহলে কিন্তু কখনোই সেটা মানে ইন ফিউচারও সেই চাকরি আর জেনারেট হবে না। আমি এই কারণেই বলছি, একটু তলিয়ে ভাবো ব্যাপারটা, যে আজকে তোমরা অ্যাডমিশন নেবে, 4 বছর পর তোমরা গ্র্যাজুয়েট হয়ে বেরোবে, তখন এই আইটি সেক্টর বলো বা কম্পিউটার সায়েন্সের যে অন্যান্য যে ফিল্ডগুলো আছে, সেই রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো, সেইখানে এতটাই ওভার স্যাচুরেশন এসে যাবে যে একটা দেশে বা একটা রাজ্যে একটা সভ্যতা, ওকে, সেটা কিন্তু কম্পিউটার সায়েন্সের ওপর শুধু দাঁড়িয়ে নেই। কম্পিউটার সায়েন্স রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো প্রত্যেকটাই কিন্তু সাপোর্টিং ইন্ডাস্ট্রি। মেন যে ইন্ডাস্ট্রি সেগুলো কিন্তু মানে যেগুলোর জন্য একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার, একটা যে দেশের যোগাযোগ ব্যবস্থা, একটা দেশের অন্যান্য যে পরিকাঠামো সব কিছু নির্ভর করে, সেগুলো কিন্তু ওই বাকি কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো, ওকে। সেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোকে উন্নত হতেই হবে, সেখানে চাকরির ক্ষেত্র বা সেখানে ভ্যাকেন্সি আরো বাড়তেই হবে, এবং সেখানে যোগ্য ক্যান্ডিডেটদের প্রয়োজন আরো বাড়তেই হবে। না হলে সেই দেশ, সেই সভ্যতা কখনো উন্নত হবে না, ওকে। ঠিক সেম জিনিস, শুধু এই কোরগুলো নয়, তার সাথে সাথে বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ফিল্ডেও প্রচুর যোগ্য ক্যান্ডিডেটদের প্রয়োজন, ওকে। সো যেটা বোঝার, যে ব্লাইন্ডলি একটা হাইপকে ফলো না করে তোমরা, বিশেষ করে এখনো যারা ক্লাস 11-এর স্টুডেন্ট বা 12-এর স্টুডেন্ট, পরের বছর যারা কোনো একটা এন্ট্রান্স এক্সাম দেবে,
এবং পরের বছরে তোমরা বিটেকের মতো কোনো কোর্সে অ্যাডমিশন নেবে, তাদের আমি বলবো, তাদের আমি রিকোয়েস্ট করব যে অন্যান্য কোর যে সাবজেক্টগুলো বা অন্যান্য বিটেকের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকেও এক্সপ্লোর করো অ্যাটলিস্ট। সেগুলোর যে সিলেবাস সেটাকে দেখো, দেখে সিলেবাসের যে সাবজেক্টগুলো আছে, যে বিষয়গুলো নিয়ে পড়া, সেই সাবজেক্টগুলোতে কি কি শেখার সুযোগ পাবে সেইগুলো অনলাইনে আজকের সব কিছুই পেয়ে যাবে। তো সেইটা দেখো, যদি মনে হয় যে হ্যাঁ এই বিষয়টা বেশ আমার ভালো লাগছে, ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাহলে সেই দিকে যাও, সেই বিষয় নিয়ে বিটেক করো। এবং ইন ফিউচার শুধু চাকরি নয়, শুধু প্লেসমেন্ট নয়, নিজে সেই বিষয়ের উপর এতটাই দক্ষতা অর্জন করো যাতে প্রয়োজন হলে তুমি নিজেই সেই রিলেটেড স্কিল বা যোগ্যতা অর্জন করে তুমি একা নিজের কথা ভাবো, সবার কথা ভাবতে হবে না, শুধু নিজের কথা ভাবো। ওকে, যে তুমি নিজেই সেই বিষয়ে স্কিল বা নলেজ গ্যাদার করে তুমি আমাদের দেশে নয় বিদেশে যে গিয়ে চাকরি পেয়ে যাবে। চাকরিটা এই কারণেই বলছি, কারণ প্রথম লাইফে বা প্রথম দিকে কোনো একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করলে সেই রিলেটেড এক্সপিরিয়েন্স, সেই রিলেটেড স্কিল তোমার অনেক বেটার বিল্ড হওয়ার সুযোগ পাবে। তো অবশ্যই আমাদের দেশে যদি তুমি তোমার ধরো কোনো একটা পার্টিকুলার ফিল্ডে ভীষণ তুমি স্কিল অর্জন করলে, দুর্দান্ত নলেজ গ্যাদার করলে, সবই হলো, এবং করার পর তুমি দেখলে আমাদের দেশে তেমন প্লেসমেন্টের সুযোগ নেই। এখনকার অনলাইনের যুগ, আজকের মানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগ, গ্লোবালাইজেশনের যুগ, তুমি যদি যোগ্য হয়ে থাকো, সঠিক স্কিল যদি বিল্ড করে থাকো, তুমি অন্যান্য দেশে কোথাও একটা ভালো প্লেসমেন্ট নিশ্চয়ই পেয়ে যাবে। সেই প্লেসমেন্ট পাওয়ার ভ্যারিয়াস ওয়ে আছে, অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে। ওকে, তো সেখান থেকেই তুমি চাকরি পেয়ে যাবে। সেখানে গিয়ে চাকরি করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে তোমার যদি মনে হয় যে না দেশের জন্য কিছু করব, যে আমাদের দেশে এই রিলেটেড প্রযুক্তি আরও বেশি হওয়া দরকার, তখন তুমি ওই জায়গা থেকে চাকরি ছেড়ে দিয়ে বেরিয়ে এসে তুমি নিজে এসে এখানে একটা স্টার্ট আপ খুলতে পারো। শুনলে নিশ্চয়ই মনে হচ্ছে যে ভীষণ অবাস্তব কথা, কিন্তু এটাই কিন্তু মানে বাইরের দেশে যে বিষয়গুলোকে দেখে আমরা বাহবা দিই বা আমরা বলি দেখেছো অমুক কোম্পানির দাঁড় করিয়েছে আজকের অমুক লোক, একজন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসে অমুক একটা সফটওয়্যার বানিয়ে তারপর আজকের অমুক কোম্পানি তৈরি হয়ে গেছে, এমন উদাহরণ আমরা দিই না? তো তেমন উদাহরণ আমাদের দেশেও দরকার, আমাদের দেশেও হতে হবে। এবং সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু খুব প্রবলেম। শুধু চাকরি প্লেসমেন্ট এর দিকে না ভেবে নিজের ইন্টারেস্টকেও ফলো করো। ওকে, এবং মনে রাখবে যে ওই যত দিন যাবে এই অন্যান্য যে ভেরিয়াস কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং যে ফিল্ডগুলো আছে সেই সমস্ত বিষয়েতেও অ্যাডভান্সমেন্টের প্রয়োজন হবে। এটা নিড অফ দ্য আওয়ার বলতে পারো। এবং তোমরা হয়তো ওই কম্পিউটার সায়েন্স রিলেটেড আর একটা নিউজও তোমাদের দিয়ে দিই, এই টিসিএস এর তো নিশ্চয়ই তোমরা ওই 12,000 না 15,000 কর্মী ছাঁটাই হয়েছিল, এই ঘটনাটা তোমরা শুনেছিলে। কিন্তু তোমরা জানো না যে তারপরেও আরও প্রচুর কর্মী ছাঁটাই হয়েছে। টোটাল প্রায় 35-36 হাজার মতো এমপ্লয়ি কিন্তু ছাঁটাই অলরেডি হয়ে গেছে টিসিএস থেকে, সবাই জানে না। এবার টিসিএস এর উদাহরণটাই আমি দিচ্ছি এই কারণে, কারণ টিসিএস টাটার কোম্পানি, এই কোম্পানির যে এমপ্লয়ি রিলেটেড যে পলিসি সেটা অনেক ভালো বা স্ট্রং ছিল, বা এখনও আছে। কিন্তু তা সত্ত্বেও মানে যেখানে কি এমপ্লয়িদের ছাঁটাই হওয়ার সম্ভাবনা খুব কম থাকতো, এর আমি একটা ধারণা ছিল, ইভেন সেই কোম্পানিতেও এতটা ছাঁটাই হচ্ছে। এটা ভীষণ অ্যালার্মিং। তার মানে অন্যান্য আইটি রিলেটেড কোম্পানিগুলোতে কতটা ছাঁটাই হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানতে পারছি না, বা হয়তো সব কিছু নিউজে আসছে না। তো এটার কারণ ওই মানে ওভার স্যাচুরেটেড হয়ে গেছে অলরেডি। আর আজ থেকে 4 বছর পর নিজেরাই ভাবো আরও কতটা ওভার স্যাচুরেটেড হবে। ওকে, তো শুধু শুধু ওই কম্পিউটার সায়েন্স আইটি এই সমস্ত জায়গায় না, মানে এই ফিল্ডগুলোর পেছনে না ছুটে একটু কোর ব্রাঞ্চগুলো নিয়েও ভাবো। যারা অলরেডি এবার যারা অলরেডি কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তাদের কি করতে হবে? তাদেরকে আর তারা তো আর আমি তাদের বলতে পারি না যে তোমরা ছেড়ে দিয়ে আবার প্রথম থেকে অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করো, বা তারা করবেও না, ঠিক আছে? তো তারা যদি জিজ্ঞেস করে যে আমাদের ওইসব বাদ দিন, আমাদের বলুন যে আমরা কিভাবে সাকসেস পেতে পারি ইন ফিউচার, তাদের একটাই উপায় আছে, যে কম্পিট করতে হবে। যে ফিল্ডে যে কোনো একটা স্পেশালাইজড ফিল্ড চুজ করো। সেটা যদি কোডিং রিলেটেড হয় তাহলে অবশ্যই এআইডিএস এআইএমএল এই রিলেটেড যে ফিল্ড। যদি কোডিংকে অতটা প্রাধান্য না দিতে চাও বা কোডিং রিলেটেড বিষয়বস্তু ছাড়া কম্পিউটার সায়েন্সের অন্যান্য ফিল্ডগুলো বেশি ভালো লাগে, নেটওয়ার্কিং বা ওএস রিলেটেড, তাহলে অবশ্যই তোমরা ক্লাউড কম্পিউটিং বা সাইবার সিকিউরিটি এই দিকে আসতে পারো। এই বিষয়ে
নিয়ে একটা স্কিল বিল্ড করতে পারো। এবং এইটা কিন্তু করতেই হবে। ওই যদি একদম মিড লেভেলে পড়ে থাকো, যারা লো লেভেলে থাকবে তাদের তো বাদ দাও, তোমাদের যে কোনো একটা পার্টিকুলার স্পেশালাইজেশন চুজ করতে হবে, যেগুলোর ডিমান্ড আছে, ইন ফিউচার ডিমান্ড থাকবে বা বাড়বে, সেগুলোকে বুঝে সেই পার্টিকুলার বিটেকের সেই স্পেশালাইজেশন, বিটেক সিএসির সেই স্পেশালাইজেশন রিলেটেড স্কিল আলাদা করে বিল্ড করতে হবেই। তাহলে অবশ্যই এই সিএসি বা সিএসি রিলেটেড কোর্স করার পরেও তোমরা কিন্তু ভালো চাকরি পেয়ে যাবে এবং ইন ফিউচার ভালো কেরিয়ার হাসিল করতে পারবে। আর এটা 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 বলাই বাহুল্য যে কম্পিউটার সায়েন্সের দুনিয়াতে ইন ফিউচার মানে খুব তাড়াতাড়ি বিপ্লব, মানে প্রতি বছর শুধু না, হয়তো দেখা যাবে প্রতি মাসে নতুন নতুন বিপ্লব ঘটছে আর কদিন পর থেকে, এখনই দেখা যাচ্ছে। অলরেডি নিশ্চয়ই শুনেছো কোয়ান্টাম টানেলিং, যেটা কিনা একটা কোয়ান্টাম ফেনোমেনা ছিল, যেটা কোয়ান্টাম দুনিয়াতে অটোমেটিক্যালি ঘটতো। সেই কোয়ান্টাম টানেলিং এখন কাইন্ড অফ একটা রিসার্চের মাধ্যমে উঠে এসছে যে সেটা ম্যানমেড হওয়াও সম্ভব বা করা হয়েছে, যার জন্য নোবেল প্রাইজ পেয়েছে ফিজিক্সে 3 জন। নিশ্চয়ই জানো তোমরা খবরটা। তো সেই কোয়ান্টাম টানেলিং এখন ইচ্ছা করলে মানুষ ক্ষুদ্র লেভেলে করতে পারে, ইলেকট্রনিক সার্কিটের মধ্যে অ্যাটলিস্ট করতে পারে। ওকে, তো এবং সেটার জন্য কিন্তু এই কম্পিউটার সায়েন্সের দুনিয়াতে আরো বড় বড় সব বিপ্লব আসতে চলেছে, কোয়ান্টাম কম্পিউটিং এর দুনিয়াতে বিশেষ করে। আর এআই রিলেটেড বিভিন্ন অ্যাডভান্সমেন্ট তো বলতে গেলে রোজই দেখা যাচ্ছে। তো অবশ্যই সবচেয়ে তাড়াতাড়ি নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন অ্যাডভান্সমেন্ট কম্পিউটার সায়েন্সের দুনিয়াতেই দেখা যাবে। তো অবশ্যই এই রিলেটেড ফিল্ডে ভ্যাকেন্সি বলো বা চাকরির পরিমাণ বলো, এগুলো কমবে বলবো না, আবার বাড়বেও বলবো না, কিন্তু যেগুলো আছে সেইগুলোর ধরনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো যাই হোক, সেইটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। তো কোন কোন ফিল্ডে কোন কোন স্পেশালাইজেশন নিয়ে এক্সট্রা স্কিল বিল্ড করতে পারলে ইন ফিউচার আরও বেটার কেরিয়ার করতে পারবে বা আরও বেটার জায়গায় চাকরি পেতে পারবে, একটা নিশ্চিতভাবে একটা ভালো প্লেসমেন্ট পেতে পারবে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর। সেগুলো খেয়াল রেখে অবশ্যই সেই ফিল্ডগুলোর ওপর আলাদা করে তোমাদের জোর দিতে হবে। ওকে, যাই হোক, যদি এই বিষয় নিয়ে এখনও আরও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমি বারবার বলি কমেন্টসে বেশি কমেন্টস করো সবই ঠিক আছে, কিন্তু যদি সত্যিকারের কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, কমেন্ট না করে আমাকে ডাইরেক্ট কল করো। কারণ কি, কমেন্ট করলে হয় কি, ওই 1 লাইন 2 লাইনে বা 4 লাইনে তুমি লিখলে কিছু একটা অমুক তমুক, আবার সেটাতে আমি দেখলাম কি দেখলাম না, আবার সেটাকে রিপ্লাই করলাম, আমি দেখেছি অত ভালো হয় না। ডাইরেক্ট আমাকে কল করো, নিচে আমার নাম্বার স্ক্রল করে আমাকে কল করো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই রিলেটেড বিষয়ে ক্ল্যারিটি এনে দেবার। ওকে, যাই হোক, যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো কোর্স রিলেটেড বিষয়, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতবার শেয়ার করে দিও। টাটা।